হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি মাম্মা ভীষণ পরিমাণে ভালো আছি, সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো। যাই হোক, মাম্মা এখন টিউশন থেকে আসলো, আর দেখো এসে মাম্মা বসে গেছে খেলা করতে। আর এই যে আমি মাম্মাকে জিজ্ঞাসা করছিলাম, মাম্মা তুমি কি করছো? বলছে আমি খেলা করছি। আর আমি বলছি তোমার হাতে যে খেলনাটা আছে এটা কে দিয়েছে? তো মাম্মা আমাকে বলছে শানু দিদির মাম্মি। তার সেটা হচ্ছে আমার পাশে একটা দিদি, তো সে ওকে দিয়েছিল, আমরা মেলাতে ঘুরতে গেছিলাম, তো সেখানে ওকে কিনে দিয়েছিল। তো ওর মনে আছে এটা, তাও 1 বছর হতে আসলো, বাট ওর মনে আছে সেটা, যেটা কে দিয়েছে। মাম্মা কিন্তু কেউ কোনো কিছু দিলে সেটা খুব ভালো করে কিন্তু ওর মনে থাকে। তো যাই হোক, ও কবে ওর ফুমা বাড়ি গেছে, কবে কোথায় গেছে, আপামনি ঘরে গেছে, মাসিমণি ঘরে গেছে, ওর কিন্তু সব কিছু মনে থাকে, কে কবে কোন ড্রেসটা দিয়েছে কি। যাই হোক, মাম্মা দেখো কত সুন্দর করে বসে বসে খেলা করছিল। আর তার সঙ্গে সঙ্গে আমি এই যে পাপড়ি চাট বানিয়ে নিয়েছি। আজকে একটু মন করছিল পাপড়ি চাট খাওয়ার, তো তার জন্য আমি এটা ঘরেই বানিয়ে নিয়েছি। এটা কোনো রকমের মানে বাজার থেকে আমি কিনে নিয়ে আসিনি। যাই হোক, আর এটা খুবই টেস্টি টেস্টি করে বানিয়ে নিয়েছি, সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর কার কার জিভে পানি আসছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। যাই হোক, তো আমি এখন পাপড়ি চাটটা খেয়ে নেবো। আর একটু বেশি করে বানিয়ে রেখেছি, এটা বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, তো তার জন্য আমি একটু বেশি করে বানিয়ে রেখেছি। আর চাটনিগুলো একটু একটু বেশি বেশি করে বানিয়ে নিয়েছি, তো ফ্রিজে রেখে দেবো। আর এই যে আমি একটা টেস্ট করে দেখছি, আমি খাইনি এটা, বাট বানিয়ে মামাকে টিউশন থেকে কেবলই নিয়ে আসলাম। তো মামাকে আমি খেতে বলছিলাম, ও বলছে আমার ঝাল লাগছে। তো যাই হোক, ও শুধু পাপড়িগুলো নিয়ে নিয়ে খেয়েছে একটু সস লাগিয়ে। আর এই যে আমি খেতে শুরু করে দিয়েছি, কারণ একটু বিকালবেলাতে একটু মনে হয় এটা সেটা খাই। তো আজকে মনে হলো যে পাপড়ি চাট আমি কখনো বানাইনি। তো এই দেখো, আমার একটা পড়োশি, মানে আমার সামনে একজন একটা কোয়ার্টারের বাচ্চা, সে চলে এসছে, কখনো আসে না, আজকে ফার্স্ট টাইম এসছে। আর ওই যে ওর এলিফেন্টটা নিয়ে চলে যাচ্ছে, তার জন্য মাম্মার যে রাগ হয়ে গেছে, বলছে আমার গুস্সা হয়েছে। ওই যে আবার সে আসছে, ও বলতে চাইছে যে এলিফেন্টটা নিয়ে যেন বাইরে না যায়, আমার সঙ্গে যেন খেলা করে, তার জন্য মাম্মার রাগ হয়ে গেছে। আর এই যে, আর মাম্মার কিন্তু অনেক ডল আছে, তো ঘরে যেই কোনো বাচ্চা আসে না, সব ওইগুলো নিয়ে খেলা করতে শুরু করে দেয়। তো ও খেলা করছিল, ওদেরকে আমি একটু করে মিষ্টি দিয়েছিলাম। তো ওই যে খাওয়ার পর খেলা করতে শুরু করে দিয়েছে। আর মাম্মা যাকে ভালোবাসে তো ভালোবাসে, আর যাকে একটু মানে রেগে যায় তার প্রতি কিন্তু ভীষণ পরিমাণে রেগে যায়। যাই হোক, তারপরে আমাদের ফোন আসলো, আমাদের একটা জিনিস পার্সেল আসছে, তো আমরা নিয়ে আসতে আছি গেটে, ওটা এন্ট্রি করে নিয়ে আসতে হবে। এমনিতে তো ঘরে মানে আসে না গাড়ি এই এমন করে ভিতরে। তো তার জন্য আমি যাচ্ছি, তার বাবা ফোন করলো, বললো আমি ডিউটিতে আসি, তুমি যাও গিয়ে এন্ট্রি করিয়ে নিয়ে আসো। তো তার জন্য আমি স্কুটিটা নেব, সেখান থেকে তারপরে যাব। তো এই যে আমি আর মাম্মা চলে যাচ্ছি গেটে নিয়ে আসতে, আর অন্ধকার হয়ে এসছে। তো কি নিয়ে আসতে যাচ্ছি সেটা অবশ্যই দেখাবো, অনেক দিনের আশা পূরণ হচ্ছে। যাই হোক, একটু আনন্দও হচ্ছিল, বেশ ভালো লাগছে। চলো, এই দেখো, দেখিয়ে দিলাম আমরা কি নিয়ে এসেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি নিয়ে এসেছি। আমরা নিয়েছি এসি। আর এখানে প্রচণ্ড পরিমাণে গরম, তার জন্য অনেক দিনের আশা ছিল এসি নেব, তো তার পাপাকে বললাম, তো সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এসিটা অর্ডার করিয়ে দিচ্ছে। তো যাই হোক, এই যে এসি যে বাইরে যে মেশিনটা থাকে সেটা, এটা পাংখা যেটা আর কি। আর এই যে ওরাল পোলকা ও নিয়েছি, আমার এসি নিয়েছি। তো এটা, এই কোম্পানিটা খারাপ না, ভালো। আর এটা ভীষণ পরিমাণে বড়ও আছে। যাই হোক, তার বাবা বলছে নিচ্ছি যতক্ষণ ভালো তা নেবো। উইন্ডো এগুলো মানে ওর পাপার অত পছন্দ হয় না, তার জন্য এগুলো নিইনি। তো এটা পছন্দ হয়েছিল তাই নিয়ে নিয়েছি। যাই হোক, লাগাতে আসবে তখন তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এই যে মাম্মা বাইরে খেলা করছে, আর আমার পাশে আশেপাশে যেসব বাচ্চারা আছে তারাও খেলা করতে শুরু করে দিয়েছে। মাম্মাকে আমি বলছিলাম যে মাম্মা তুমি ভিতরে চলে আসো, তো আসছিল না। যাই হোক, পরে আসবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর আমাদের চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, বাই।